নমস্কার। মাধ্যমিক পরীক্ষা 2026 2রা ফেব্রুয়ারি শুরু হচ্ছে। পরীক্ষার সময় হচ্ছে 10:45 থেকে প্রশ্ন বিতরণ হবে। 11টা থেকে ছাত্রছাত্রীরা লিখবেন এবং 2টো অবধি পরীক্ষা চলবে। 10টার সময় থেকে সেন্টারে বা ভেন্যুতে ঢুকবে ছাত্রছাত্রীরা। এই পদ্ধতিতে 12 তারিখ অবধি চলবে। 12 তারিখ শুধুমাত্র অপশনাল পরীক্ষা আছে, আর তার আগে আমাদের মেন যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টের পরীক্ষা আছে। 2026-এর মাধ্যমিক পরীক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমরা যে যে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হয় সামগ্রিকভাবে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়ে গেছে। আমাদের সাকুল্যে 2682টি স্কুলে 2682টি স্কুলে পরীক্ষা হবে। তার মধ্যে মেন ভেন্যু 945টি স্কুল এবং সাব ভেন্যু মানে মেন ভেন্যুর আন্ডারে যেগুলো, সেন্টারের আন্ডারে যেগুলো 1737টি স্কুল। টোটাল 2682 হচ্ছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। মেন ভেন্যু বা সেন্টার তার সংখ্যা হচ্ছে 945। সাব ভেন্যু বা ভেন্যু সেন্টারের আন্ডারে যেগুলো জুরিসডিকশন সেগুলো হচ্ছে 1737, দ্যাট ইজ 1737। এই সারা রাজ্যব্যাপী যে পরীক্ষা, সেই পরীক্ষার আমরা রুটিন ঘোষণা করেছিলাম 6ই মে 2025 সালে। আমাদের কাস্টোডিয়ানদের কাছে 485 জন কাস্টোডিয়ানদের কাছে প্রশ্নপত্র, যে কনসিলড বক্স পৌঁছে গেছে, কনফিডেন্সিয়াল মেটেরিয়াল, ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্টের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেছে। এবং সামগ্রিকভাবে আমাদের পরীক্ষা ব্যবস্থায় যে যে দপ্তরগুলির, যে যে জেলা প্রশাসনের যে যে স্তরে আমরা সাহায্য পাই, তার জন্য যে প্রস্তুতি, তার জন্য যে ইনস্ট্রাকশন, সেগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে। বিভিন্ন স্তরে মিটিং হয়ে গেছে। মাননীয় চিফ সেক্রেটারির সঙ্গে যে মিটিং ছিল, সেই মিটিংটিও কমপ্লিট হয়েছে। খুব ক্লোজলি পশ্চিমবঙ্গ সরকার, বিভিন্ন তার দপ্তর, আমাদের শিক্ষা দপ্তর এবং প্রতিটি জেলার জেলা প্রশাসক, তাদের সামগ্রিক যে কোঅপারেশন, তার মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদ আশা করি আমরা যে আমাদের যে ছাত্রছাত্রী যারা এনরোল করেছে তাদের পরীক্ষা খুব সফলভাবে হবে। এই সূত্রে আপনাদের আমি জানিয়ে রাখি যে পরীক্ষায় যে বিষয়গুলো নিয়ে আমরা 2024 সাল থেকে খুব দৃঢ় পদক্ষেপ নিয়েছি, সেগুলো হচ্ছে পরীক্ষার সেফটি, সিকিউরিটি এবং সামগ্রিক পরিষেবা। এবং আপনারা জানেন এবছরও কোয়েশ্চেন পেপারে আমাদের যে সিকিউরিটি কোড থাকার কথা থাকবে। এবং আপনাদেরকে আমি জাস্ট দেখিয়ে রাখছি, আমরা প্রতিটি কেন্দ্রে যাচ্ছি, প্রতিটি স্কুলে যাচ্ছি, ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছি, ইভেন ছাত্রছাত্রীদের বাড়িতে যাতে পৌঁছয় তার জন্য আমরা টেস্ট পেপারে শুধু আমরা এগুলো দিয়ে রেখেছি যে কি কি নিয়ে যাবে যাবে না। এগুলো দিয়ে রাখার কারণ যে যাতে যখন আপনাদের পরীক্ষার সময় কেউ এই নট টু বি ইউজড মেটেরিয়ালস নিয়ে ধরা পড়ে, সেগুলো যাতে তাতে তাদের সামগ্রিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, সেটা আমরা চাই না। পরীক্ষা ক্যান্সেল করাটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের সুস্থ পরিবেশে ভালোভাবে যাতে বাচ্চারা পরীক্ষা দিতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। তার জন্য যাবতীয় যা প্রয়োজন, যাবতীয় যা ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আমরা নিই। এবছর আমরা ইনফ্যাক্ট কন্ট্রোল রুমের নাম্বারও টেস্ট পেপারে দিয়ে দিয়েছিলাম, যাতে ছাত্রছাত্রীরা তাদের যদি কোনো প্রয়োজন থাকে, পরীক্ষার আগে 7 দিন আগে থেকে আমাদের কন্ট্রোল রুম চলছে,
সেই কন্ট্রোল রুমে যাতে তারা যোগাযোগ করতে পারে, তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন উত্তর যেন তারা পায়। এবং ইতিমধ্যে আমাদের কাছে যে বিশেষ প্রয়োজনে কেউ হয়তো কারোর হাত ভেঙে গেছে, কারোর রাইটার লাগবে, কারোর হয়তো এক্সট্রা টাইম লাগবে, কেউ হয়তো অন্য কোনো কারণে রাইটার লাগবে, সেই সব যে অ্যাপ্লিকেশন এসছে তার যেরকম রাইটারের জন্য 71টি অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে, সেগুলো আমরা প্রসেস করে দিয়েছি। এক্সট্রা টাইমের জন্য 53টা অ্যাপ্লিকেশন এসছে, সেগুলো আমরা প্রসেস করে দিয়েছি। ফ্র্যাকচার, ইনজুরি ইত্যাদি তার জন্য এরকম অ্যাপ্লিকেশন 15টা এসছে, সেগুলো আমরা প্রসেস করে দিয়েছি। তো সামগ্রিকভাবে আপনাদেরকে আমি এটা জানাতে চাই যে আমরা প্রস্তুত। মধ্যশিক্ষা পর্ষদের সামগ্রিক টিম, বিভিন্ন জেলায় যে ডিস্ট্রিক্ট টিম আছে, কনভেনার্সরা আছেন, জয়েন্ট কনভেনার্সরা আছেন, ডিস্ট্রিক্ট মনিটরিং টিম, ডিএমএসি, ইআরটি, এই টিমগুলো মানে সমস্ত সময় কাজে থাকবে। তারা পরীক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার ক্ষেত্রে থাকবে। ওভার অ্যান্ড অ্যাবভ যে যে রিকোয়ারমেন্ট থাকে, আমাদের সেন্টারগুলিতে অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি, অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি এনারা মূলত দায়িত্বে থাকেন। অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারিদের মূল দায়িত্ব হচ্ছে প্রশ্ন সকালবেলায় নিয়ে আসা থেকে, বিলি করা থেকে, এবং শেষে লেখা খাতা পর্ষদে জমা করা। এই সামগ্রিক ব্যবস্থার সঙ্গে এনাদের ওতপ্রোতভাবে যুক্ত থাকতে হয়। প্রতিটা খাতায় আমাদের অফিসার ইনচার্জদের সিগনেচার থাকে, যাতে খাতা অথেন্টিকেট থাকে, ইত্যাদি ব্যবস্থা আমাদের সামগ্রিকভাবে আমরা চেষ্টা করছি যাতে সফলভাবে হয়, তার ব্যবস্থা করে ফেলেছি। এবারে আমাদের এনরোলমেন্টের সংখ্যা নিয়ে যদি আমরা আলোচনা করি, এবারে পরীক্ষার্থীর সংখ্যা যারা পরীক্ষা দেবে, মেল ক্যান্ডিডেটস তার টোটাল সংখ্যা হচ্ছে 426733 6733 মেল ক্যান্ডিডেটসদের সংখ্যা হচ্ছে 426733 আর ফিমেল ক্যান্ডিডেটসদের সংখ্যা হচ্ছে 544606। 4,26,733 হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের সংখ্যা, মেল ক্যান্ডিডেটদের সংখ্যা, এবং ফিমেল ক্যান্ডিডেটদের সংখ্যা হচ্ছে 5,44,606। একজন ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আছেন, 971340 টোটাল সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা, এনরোলমেন্টের সংখ্যা 971340 971340। আপনারা হয়তো অ্যাওয়্যার আছেন যে আমরা খুব রিসেন্টলি এনরোলমেন্টের জন্য 27 তারিখ দুপুর 12টা থেকে 28 তারিখ দুপুর 12টা আমাদের পশ্চিমবঙ্গ সরকার আর আমাদের দফতর তাদের যে পলিসি সেই অনুকরণে, তার অনুসরণে আমরা চেয়েছিলাম যে ম্যাক্সিমাম পসিবল বাচ্চারা যাতে পরীক্ষা দিতে পারে, তার জন্য আমরা শেষ মুহূর্তে 24 ঘন্টার জন্য সারা রাজ্যব্যাপী পোর্টাল, যেটা এনরোলমেন্ট করার, সেই পোর্টাল আমরা খুলি। এবং আপনাদেরকে কতগুলো বিষয় আমার জানানো বোধহয় উচিত, কারণ কিছু জায়গায় বোধহয় বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই একদিনে 954টি স্কুল 954 স্কুল তারা এই গত একদিনে 1966 ক্যান্ডিডেটের জন্য এনরোলমেন্ট করে। এবং আপনাদের জানিয়ে রাখি, এর পূর্বে 5/12/2025 এবং 22/12/2025
আমরা দরখাস্তের ভিত্তিতে স্কুলগুলোর সঙ্গে সাক্ষাৎ করে 134 জন ক্যান্ডিডেটকে আমরা অলরেডি রেজিস্ট্রেশন বা এনরোলমেন্টের ব্যবস্থা করে দিয়েছিলাম। এবং দুঃখের বিষয়, এই একটা ইস্যু এর মধ্যে একটা এরকম নেই যেগুলো স্কুলের ডিফল্টে হয়নি। প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে স্কুল এই বাচ্চাদের এনরোলমেন্ট করেনি। এবং আপনাদের আমি আজকে বাধ্য হয়েই দেখাচ্ছি যে 2024 সালে যে বাচ্চারা এবছর পরীক্ষা দিচ্ছে, 2024 সালে প্রতিটি স্কুল এই মর্মে আমাদের কাছে হলফনামা জমা দিয়েছিল যে তারা সব বাচ্চার রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্টের ব্যবস্থা করছে। সত্ত্বেও যখন আপনারা 954টা স্কুল দেখছেন, মনে রাখবেন যে এটা 10% বেশি যে স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বাচ্চা, সেটা অ্যারাউন্ড 9400 স্কুল যেখান থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় বাচ্চা, সেখানে 954টা স্কুল আমাদের কাছে আসছে। এটা সরকারের মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাকে মাথায় রেখেই কিন্তু পর্ষদ এই একদিনের জন্য পোর্টাল খুলেছিল। দুঃখের বিষয়, যেটা একটা পজিটিভ স্টেপ আমরা নিয়েছিলাম, সেখানে যে দুঃখের বিষয়টা উঠে আসছে যে আমাদের রেকগনাইজড 10% স্কুলের বেশি তারা এই জায়গায় ফল্টার করছে তাদের নিজেদের ছাত্রছাত্রীদের নিয়ে। এবং বারংবার এই বিড়ম্বনা আপনারা দেখবেন, এর আগে অনেকবার হয়তো শুনেছেন যে তারা বিভিন্ন সময় আর্জি জানাচ্ছে, কেস করছে সরকারের বিরুদ্ধে যে তাদের বাচ্চারা এনরোলমেন্ট পায়নি বা রেজিস্ট্রেশন পায়নি। কিন্তু দুঃখের বিষয়, তারা মুচলেখা দিচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে পর্ষদের কাছে, তাদের নিজেদের ছাত্রছাত্রীদের কথাই তারা ভুলে যাচ্ছে। এবং তারপরে তাদের বক্তব্য হচ্ছে যে পর্ষদ সেই বাচ্চার ভবিষ্যৎ রক্ষা করবে, আর কারুর কোনো দায়িত্ব নেই। আমরা আপনাদেরকে বলছি এটা এই কারণে, আপনাদের মাধ্যমে আমরা এটা জানাতে চাই যে স্কুলগুলোর ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, গার্জেনদের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি যদি না হয়, কোনোভাবেই এই ব্যবস্থা শক্তিশালী হবে না। প্রতিবারেই কিছু বাচ্চা বঞ্চিত হয়ে যাবে। এবং আপনারা যে দেখেন অনেক সময় যে বিভিন্ন জায়গায় কমপ্লেন করা হচ্ছে, সেই কমপ্লেনগুলো কতটা অমূলক সেটা বোঝানোর জন্যই আজকে আমি বাধ্য হয়ে আপনাদের কাছে এটা বলতে হচ্ছে আপনাদের। আমরা পরীক্ষা ব্যবস্থা সুচারুভাবে করার জন্যে আমাদের সেন্টারগুলোর গ্রান্ট বাড়িয়েছি এবং কাজ করার জন্যে যে খরচ বেড়েছে সেটা আমরা উপলব্ধি করি। সেই জন্য পর্ষদ তাদের তরফ থেকে যে গ্রান্ট দেয় পরীক্ষা পরিচালনা করার ক্ষেত্রে, সেই গ্রান্টগুলো বাড়িয়েছে, এটাও আপনাদেরকে আমি জানিয়ে রাখছি। আমি আশা করব এবছরের পরীক্ষা খুব সুস্থ স্বাভাবিকভাবে হবে। এই বছর আমরা আরেকবার 2025-এর মতনই নির্বিঘ্নে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারব। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের বিভিন্ন দপ্তর সরকারের, আমাদের শিক্ষা দপ্তর এবং জেলা প্রশাসনের যে আধিকারিকরা আছেন, তাদের সমষ্টিগত এবং তাদের আন্তরিক যে প্রচেষ্টা থাকে, আমাদের সহযোগিতা দেওয়া হয়, সেইটা আমরা পাবো এবছরও, এবং আমরা নির্বিঘ্নে ভালোভাবে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারবো।